কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে আমি করতে চলেছি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তাই জন্য দেখুন ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে নুন হলুদ লাগিয়ে রেখেছি। এগুলো কড়াতে তেল বসিয়েছি। এবার তেলে এগুলোকে ভেজে নেব। হয়ে গেছে বন্ধুরা, এক এক করে আমাদের ভেটকি মাছের কাঁটাগুলো এবার দিয়ে দেবো তেলে। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি। এবার এগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের কাঁটাগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি। ভালো করে খড়া খড়া করে ভেজে তুলে রাখবো। আমাদের ভেটকি মাছের কাঁটাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা থালাতে তুলে রেখে দেবো। এখানে ভেজে তুলে রেখেছি। তার আগে থাকতে বেগুন আর আলু কেটে রেখে যে কটা কাঁটা বাকি ছিল সেগুলো ওই গরম তেলেতেই ভেজে নিচ্ছি। এই যে মাছগুলো মানে আমাদের ভেটকি মাছের কাঁটা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও থালায় তুলে রেখে দেবো। দেখুন বন্ধুরা, ভেজে তুলে রেখেছি। সেই তেলেতেই আমাদের ছোট ছোট করে কেটে রাখা আলুগুলোকে এবার ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে ভাজা হোক। আলু ভেজে বেগুন ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলা দিয়ে এটা কষাবো। এদিকে আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর সঙ্গে আমাদের কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এগুলোও ভেজে নেব। বেগুনগুলো ভালো করে ভেজে নিই বন্ধুরা, সুন্দর করে ভেজে নিই প্রথমে। আমাদের বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি আগে থাকতেই একটা মশলা পেস্ট করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা দেখুন, আমি আগে থাকতে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এটার ভিতরে এবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি মশলাটা। এর মধ্যে এবার লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দেবো। লঙ্কা যেহেতু বাটা দিয়েছি তার জন্য একটু কম দেব গুঁড়োটা। প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, পরিমাণ মতো একদম। এবার জল দিয়ে এটা চাপা দিয়ে আমরা সিদ্ধ করতে দেবো। বেশি করে জল দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে সিদ্ধ করতে দেব। সিদ্ধ হচ্ছে, আর একটু সিদ্ধ হলেই আমরা কড়াটা ঢাকনিটা খুলে দেখবো কতটা আলুগুলো সিদ্ধ হয়েছে। আমাদের আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে আমাদের ভেটকি মাছের কাঁটাগুলোকে যেগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। দেখুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, সুন্দর করে নেড়ে নিচ্ছি। আর একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। আর লাস্টে দেখবো ঝাল নুনটা কিরকম হয়েছে। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ঝাল নুন একদম পারফেক্ট আছে। এবার এটাকে আমরা নামিয়ে পরিবেশন করে দেব। আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি রান্না তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সবাই আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে নিতে পারেন বন্ধুরা। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক টেস্টি হয়, অনেক মজার খেতে হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরে আমি অন্য রেসিপি নিয়ে পরের ভিডিওতে আসছি। ধন্যবাদ।